কি নারকেল পাইছো? নারকেল পেয়েছি, বলো ভালো করে বলো। দিদা আমি নারকেল বন্ধু বন্ধুরা আমাকে দেখান, কমেন্ট করে দেখা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো সকাল সকাল আমাদের গাছ থেকে পড়ে গিয়েছে নারকেল, হয়তো রাত্রিবেলাই পড়েছে নারকেলটা, এই যে এখন পেলাম। আর নারকেলটা পড়ার সাথে সাথেই তুলতে চলে আসলাম। আর জুয়ের পাপা এই যে নারকেল কাটতে বসবে এখন। ও হুম, বসে না নারকেল কেন বেশি হয় না, না দেখি তো নারকেল তেল হয়ে গেছে, তেল হয়ে গেছে, এগুলো কি নারকেলের টেস্টে নষ্ট হয়ে যায় না? খাওয়া যাবে খাওয়া। তো নারিকেলটা ছিল আসলে পচা, এটা হচ্ছে আমাদের গাছের নারিকেল, আর ভিতরের হচ্ছে জলটা তেল হয়ে গিয়েছে একদম, তো এই জন্য কেমন একটা গন্ধ। তারপরে এই যে আমরা দুজনে মিলে চলে এসেছি পিছনের দিকে ব্রাশ করতে। তো এখানে এসে দেখি কাকরোল হয়েছে একটা দুইটা, তো ওকে বল আর একটা দেখলাম। তো বাড়িতে এসেই ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে জুসুনাকে আমি স্কুলে নিয়ে যাব, কেননা ও যাবে আজকে অঞ্চলে ওর একটা কাজ আছে। আর এই দেখো, কালকে কলমি শাকগুলো কেটে রেখে দিয়েছিলাম, ভাজা করতে দেয়নি, ভেবেছিলাম আজকে ভাজা করব, ঢাকা ছিল, দেখতেই পারিনি, হাত লেগে গেল সব শাকে পড়ে যেহেতু গেলই, আর মাটি থেকে তুললাম না, আর এগুলো ফেলে দিচ্ছি। আর কি বলতো, লাল শাক তারপরে মূলা শাক আছে, ওইগুলোই হয়ে যাবে। তো এই যে বৃষ্টির কারণে জামা কাপড় দিয়ে ভর্তি হয়েছিল বেঞ্চের উপরটা, তার মধ্যে শোকেসের জামা কাপড়গুলো সব এলোমেলো হয়েছিল, তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর ওই যে জুইসোনা বিছানার মধ্যে খেলা করতেছে, মশারিও এখনও খোলা হয়নি। আর আজকে যেহেতু আমি জুইকে স্কুলে নিয়ে যাব, তাই অনেক কাজকর্ম, আর সব কাজকর্ম তাড়াতাড়ি করে আমাকে কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে রেখে তারপরে যেতে হবে, না হলে পরে এসে আমারই করতে হবে সব, পরে আর এসে একটা কাজও করতে ইচ্ছে করে না, একটু রেস্ট করতে ইচ্ছা করে, তাই আগেই সব কমপ্লিট করে রেখে যাব। জুয়ের পাপা আবার আমাদেরকে স্কুলে রেখে দিয়ে এসে তারপরে ও যাবে। আর ওই যে জুইসোনার সাদা রঙের নতুন জামাটা খুব ভালো লাগে, বিশেষ করে জামাটার যে প্যান্ট তারপরে ওড়না, এই দুইটা জিনিস জুয়ের খুব পছন্দ। আসলে ওড়না খুব পছন্দ করে, আমার ওড়না নিয়ে সবসময় টানটানি করে, তাই একটা ওড়নাওয়ালা জামা ওকে কিনে দিলাম। যারা জুইসোনার শর্ট ভিডিওটা দেখেছো তারা তো দেখেছোই জামাটা ওর কতটা পছন্দ, কি যে খুশি। তো যাই হোক, এদিকে নাইটিগুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি। এই নতুন নাইটি বাদ দিয়ে সব কটা নাইটি ছেঁড়া সেলাই করে পরতে হচ্ছে, কয়েকদিন পরে নাইটি নেব। কালকে যখন ও গিয়েছিল ঘুকসাডাঙ্গা বাজারে, তখনই নাইটি নিয়ে আসতে চেয়েছিল আমার জন্য, কিন্তু আমি বললাম থাক, আমি পছন্দ করে নেব, তাই আর নিয়ে আসিনি। তো যাই হোক, এদিকে ওকে বললাম যে তুমি একটু শাকটা কেটে বেছে দাও আমাকে, তাহলে তাড়াতাড়ি হবে, নাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে। আর যেদিন করে আমার জুইসোনাকে স্কুলে নিয়ে যেতে হয়, সেদিন করে কিন্তু ও অনেকটাই আমাকে কাজে হেল্প করে, যেমন সবজি কাটাকাটি করে দেওয়া বা জুইসোনাকে রেডি করিয়ে দেওয়া। এই সিজনে আজকে প্রথম মূলা শাক নিয়ে আসলো, মূলা শাক আর লাল ডাঁটা দুইটাই একসাথে মিক্স করে বানাবো। আর তার সাথে এখানে ঝিঙা, বেগুন, আলু সব কিছু নিয়েছি, এগুলো কেটে নেব। আর একটা যেহেতু কাঁকরোল, তো কাঁকরোলটাও দিয়ে দিলাম। আর শুটকি মাছ দিয়ে বানাবো ঝোল। আর এখানে এই যে কয়েকটা মাছ দেখতে পাচ্ছ, জুইয়ের জন্য ঝোল বানাবো। দেখানোর সময় পেলাম না, এখানে জুইয়ের জন্য কয়েকটা মাছের ঝোল বানিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের লাল শাক আর মূলা শাক বানিয়ে নিয়েছি। আর এই তো ভাত হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে ঝিঙা, আলু, বেগুন একসাথে সবজি হচ্ছে। আমি দিচ্ছি হবে হবে না, আর একটু লাগবে, হবে, ঠিক আছে খাও।
কাটা বেশি দিও মাছের। তুমি আগে খাও, খেয়ে বেশি দিও, খালি মুখে খাবে এখন, যেটুকু বাসা আছে ওইটাই খাও। মাছ খাই না মা। তো সবজিটা যেহেতু বসিয়ে দিয়েছে এখনো হয়নি, তাই ও এদিকে মাছের ঝোল দিয়ে খাচ্ছে, সবজি হলে পরে দিয়ে দেবো আর আমি একটু করে খেয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ স্কুলে চলে এসেছি আর রাস্তার এখানে পাশে বসে আছি, ভিতরেই এতক্ষণ ছিলাম, টাইম একদম কাটতেছে না, এতক্ষণ সময় বসে থাকা, এই এখানে একটু বসে থেকে ওখানে একটু বসে থেকে একটু হাঁটাচলা করে এরকম করতে করতে চলে যায়। তো এই যে আমার পাশে যে বসে আছে দিদিটা পেয়ারা নিয়ে এসেছিলো অনেকগুলো, তো একটা পেয়ারা দিল, বসে বসে পেয়ারা খাচ্ছি আর গল্প করতেছি। স্কুলের চারপাশটা খুব সুন্দর। এই যে এই রাস্তাটা, এটা হচ্ছে আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা, এখান থেকে একটু এগোলেই ওইদিকে বাপের বাড়ি আর এইদিকে হচ্ছে শ্বশুর বাড়ি, মানে আমাদের বাড়ি। না ব্রাশ করা হইলো, উল্টা দিকে ঘুরাচ্ছ। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বৃষ্টি শুরু হয়েছে আর হাঁসের বাচ্চাটা উঠানোর মধ্যে খেয়ে বেড়াচ্ছে, কি সুন্দর, অনেকটাই বড় হয়ে গিয়েছে, দেখাচ্ছি তোমাদের। সুন্দর করে খাচ্ছে, আসবে না, আয় 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 আয়, আসবে না, ওদিকে গেল। কালকে যেহেতু জুইকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, ওখানে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে, এসে আর বেশি একটা ভিডিও করতে পারিনি, তাই ভিডিওটা অনেকটাই ছোট্ট হয়ে গিয়েছিল। তাই আজকে সকালবেলায়ও কিছুটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কালকের আর আজকের এখানে 2 দিনের ভিডিও আছে। আসলে আজকেও সকালবেলা থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তো অল্প একটু টুকটাক ভিডিও করেছিলাম, তো ভাবলাম জয়েন দিয়ে দিই। গুড মর্নিং বলো একটা। কালকের সকালবেলা উঠে একদমই ব্রাশ করতে চায় না, আর তবুও জোর করে ব্রাশ করানোর পর মুখ ধুইতে চাবে না। তো এই যে ব্রাশ ও নিজে নিজেই করে নিয়েছে আজকে, আর আমি মুখটা শুধু ধুয়ে দিচ্ছি আর কুলুকুলু করিয়ে দিচ্ছি। ব্রাশও সুন্দর, নতুন ব্রাশ, একদম পুতুলের ব্রাশ, তবুও কিন্তু ব্রাশ করতে চায় না ও। যে বাচ্চা মানুষ যাতে কার্টুন ব্রাশ দেখে ব্রাশ করতে চায়, সেই জন্য ওর পাপা কার্টুন ব্রাশ নিয়ে এসে দিয়েছে, মানে কার্টুনের ছবি আছে। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর কলগেট ব্রাশ সব কিছুই আমার বারান্দার মধ্যেই নিয়ে আসা থাকে, মানে রাখা থাকে একটা ঝুড়ির মধ্যে, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্রাশটা করে নিচ্ছি। সকাল থেকে বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগে না। কালকে রাত্রিবেলা যতটুকু ভাত রান্না করেছিলাম ঠিক ততটুকুই ভাত আছে, সব ভাত নষ্ট হয়ে গেল। আর যেহেতু বাড়ির চালের ভাত, তো ভাতগুলো কেমন যেন নষ্ট হয়ে গিয়েছে, তো জল দিয়ে রাখলাম। আর এখন বানিয়ে নিচ্ছি খিচুড়ি, এখানে সর্ষে তেল দিয়ে দিলাম, প্রেশার কুকারেই বানিয়ে নিচ্ছি। তো এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো 2টা, আর তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেবো। আজকে ডাল কিন্তু বেশি একটা, কিছুটা ডাল দিলাম আর কিছুটা ডাল রেখে দিলাম, কালকে জুসোনার স্কুল আছে, কালকে সকাল সকাল রান্না করে দিতে হবে, মানে হচ্ছে ডালের তুলনায় চালটা একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছি।
বৃষ্টির কারণে উঠোনটা যে এত পিছলা হয়েছে, তো আমি ওর রেইনকোটটা পরে নিয়েছি। এই যে জল নিয়ে আসতে যাচ্ছি, হাঁড়ি জগ এগুলোর মধ্যে এক এক করে জল নিয়ে আসতেছি। আর এই যে দেখতে পাচ্ছ, ও শুধু আমাকে সারাক্ষণ কথায় কথায় রাগায়, তো এই জন্য জলগুলো আমি ফেলে দিলাম। আর তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা রিলসও বানিয়ে নিলাম। আর ও বলতেছিল যে কচি যে চাল কুমড়োটা আছে সেটা নিয়ে আসো, খিচুড়ির সাথে ওই চাল কুমড়োটা ভাজা করে খাই। কিন্তু আমি দেখতে গিয়েছিলাম, দেখি অনেকটাই ছোট, তারপরে মনে হলো না থাক, আর একটু বড় হোক তারপরে খাওয়া যাবে, বেকার নষ্ট করব না শুধু শুধু। কচি চাল কুমড়ো ভাজা খেতে ভালো লাগে, তবে খুব কষ্টও লাগে যে এত সুন্দর একটা চাল কুমড়ো এত ছোট্টতে শেষ হয়ে যাবে, আর একটু বড় হোক তারপরে খাওয়া যাবে। হ্যাঁ, ওই দিকেরটা বড় হয়েছে, ওই দিকেরটা দেখো, এইখান থেকে দেখা যায়, যা বাইরে যাও। তো বন্ধুরা, কালকে রাত্রিবেলা ভাত খাওয়া হয়নি। ভাত রান্না করেছিলাম সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, আলুই আছে, ভাত আছে, আমি খাইনি, তাই ও খায়নি। ওকে অনেকবার বলেছিলাম খেতে, কিন্তু ও খায়নি। আসলে আমার কালকে খুব চিন্তা হচ্ছিল ওর জন্য, অনেকবার ফোন করেছি, 17 বারের মতো ফোন করেছি। মোবাইলটা সাইলেন্ট করে রেখে দিয়েছে। ও গিয়েছিল রান করতে সেই সন্ধ্যার সময়। প্রত্যেক দিন আসে 8টা সাড়ে 8টার সময়, কালকে 10টার মতো বেজে গিয়েছে, কিন্তু ওর কোনো খবর নাই। মানে অনেকবার ফোন করেছি, 17 বারের মতো, কিন্তু ফোন তুলেও নি। আর আমার কতটা চিন্তা হচ্ছে ও বুঝতে পারবে কি করে। যারা যারা এরকম আমার মতো পরিস্থিতিতে পড়ো তারা তারা বুঝতে পারে। আমি না সামান্য একটুতে অনেক বেশি হয়তো চিন্তা করে ফেলি। আমি ভাবতেছিলাম যে ও মানুষটা একা স্কুলের মাঠে রান করতেছে না তো, আর যদি রান করার পর এমনিতেই শরীরের যা অবস্থা হয়, এত এত রান, যদি মাথাটা ঘুরে পড়ে গিয়ে একা থাকে ওইখানে, এই জন্য আমার চিন্তা হচ্ছিল। তাই ফোন করে যাচ্ছিলাম, আর ও তো বৃষ্টির মধ্যে আটকা পড়েছিল। তো আমি ভাবলাম বৃষ্টিও হচ্ছে এদিকে, নিশ্চয়ই এখন ফোনটা ওর হাতে আছে, তো ফোনটা দেখে না কেন, ফোন করে না কেন, ফোন তুলে না কেন, এই জন্য খুব চিন্তা হচ্ছিল। আসলে এত রাত্রিবেলা মাঠে তো আর কেউ থাকবে না, শুধুমাত্র যে রান করতে যাবে সেই থাকবে, তার ছাড়া বাকি মানুষ তো থাকবে না। আর চারিদিকে তো ওয়াল দিয়ে ঘেরা, তালা লক করা, এই জন্য চিন্তা আরও বেশি হচ্ছিল। আর তার মধ্যে কারেন্টও ছিল না, অন্ধকার, আর হচ্ছিল বৃষ্টি, মাঝে মধ্যে কেউই আসে না রান করতে, ও একাই থাকে, এই জন্যই খুব খুব চিন্তা হচ্ছিল। আর এতবার ফোন করার পর যখন ফোন তুলতেছিল না, তখন খুব রাগ হচ্ছিল আমার। তাই রাগ করে কালকে আর আমি খাইনি। মানে মানে বোঝাতে পারবো না, মানে কষ্ট, চিন্তার রাগ যে কতটা হচ্ছিল। এই জন্য রাগ হচ্ছিল যে আমি এত চিন্তা করতেছিলাম, তোমার তো একটা বাড়িতে ফোন করে দেওয়া উচিত ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছে, অন্ধকার, যে আটকা পড়ে আছি বা কোনো। আর আমার মন খারাপ বা রাগ হলেই আমার খাওয়া দাওয়া একদমই করতে ইচ্ছা করে না, তাই কালকে আর খাওয়া দাওয়া করা হয়নি। তো এইদিকে এই যে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, আর খিচুড়িটা আজকের অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে। ওই আর কি, মন মেজাজ ভালো না থাকলে রান্না করতেও একদম ভালো লাগে না, কোনো কিছু কাজে মন বসে না। ওকে বারবার করে সকালবেলা থেকে বলতেছিলাম যে চলো ভাতটা খেয়ে নেই, বেকার নষ্ট হয়ে যাবে, এত সুন্দর আছে ভাতটা, ভালো আছে, কিন্তু ও খাচ্ছিল না। আসলে ও ঠান্ডা ভাত খেতেই চায় না, তো এর জন্য আবার আমার রান্নাই করতে ইচ্ছে করতেছিল না এত সুন্দর ভাত থাকতে। তবু যাই হোক, খিচুড়ি বানিয়ে নিলাম ওর আর জুয়ের জন্য, আর আমি ভাতটা খেয়ে নেবো, পান্তা ভাত। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।